হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছের বারবিকিউ। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারো, আমি রুই মাছ দিয়ে করেছিলাম। আমি প্রথমে মাছটি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার এটা খুব কাছাকাছি কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। যেহেতু মাছটা অনেকটাই বড় ছিল তাই খুব কাছাকাছি কাটার চেষ্টা করেছি। তারপর আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর এতে অ্যাড করলাম ধনিয়ার গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, আর এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরিগ্যানোটা দিলে সব খাবারের টেস্টই একটু বেড়ে যায়। তারপর এতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিলাম টমেটো সস, আমি সব পরিমাণ মতোই দিচ্ছি। তারপর দিলাম সয়া সস। তারপর এতে অ্যাড করে দিচ্ছি বারবিকিউ সসটা দিলে এটার ফ্লেভারটা একদম বারবিকিউর মতোই আসবে, যেরকম আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই ঠিক সেম আসবে। তো আমি এইবার মশলাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার হাতের বারবিকিউ সবাই খুব পছন্দ করে, তাই বারবারই আমার এটা বানাতে, তাই আজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি গ্যাসের চুলায় এই রেসিপিটা করব। তোমরা চাইলে ওভেনেও করতে পারো, ওভেনে করতে চাইলে আর একটু সহজ হবে। আমি আজকে চুলায় করে তোমাদের দেখাচ্ছি, অন্য আরেকদিন ওভেনে করে দেখাবো। তো আমার হাতের সব রান্নায় অনেক মজা হয়, কিন্তু বারবিকিউটা একটু বেশি ভালো হয়। তোমাদেরকে আজকে দেখিয়েই দিচ্ছি কিভাবে আমার এই সিক্রেট রেসিপিটা আমি করি। তো এইভাবে মশলা খুব ভালো করে এপিট উপিট করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আবার এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যতটুকু মশলা আমি মিক্সড করার জন্য নিয়েছিলাম সবটাই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 30 মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি। এটা রেস্টে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। কড়াইটা যখন একদম গরম হয়ে যাবে, ধোঁয়া উঠবে, ঠিক তখনই তেলটা দিয়ে নিলাম, না হয় কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যাবে। তারপর আমি যখন আবার তেল দেওয়ার পর ধোঁয়া উঠে যাচ্ছে তখন মাছটা দিয়ে দিচ্ছি। একটা কথা বলতেই ভুলে গেলাম, মাঝে আমি লেবুর রস দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতেও ভুলে গিয়েছি। আসলে সবসময় তো ভিডিও করা হয় না, এই জন্য আর কি কখন কোনটা দিলাম এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকমতো দেখানোও হয়নি। তোমরা লেবুর রসটা দিয়ে নিলে মাছের টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো চুলায় দেওয়ার পর একটা পিঠ ভাজা হয়ে গেলে তখন আমি আবার উল্টে দিচ্ছি। এটা দেখো, এই পিঠটা একদমই হয়ে গেছে, এই পাশে আর উল্টানোর কোনো প্রয়োজনই নেই। ঠিকঠাক মতোই হয়ে গেছে, আর ফ্লেভারটাও খুব ভালো আসছে, খুব ভালো একটা স্মেলও আসছে। আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ এটা যত তেল দেবো তত বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আরেকটু তেল দিয়ে নিয়ে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি মাছটা আবার উল্টে দিলাম। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আবার চুলার আঁচটা খুব মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে মাছের ভেতরের অংশটাও সেদ্ধ হয়ে যায়। দেখো প্রায় হয়েই এসেছে। এই তো রেডি হয়ে গেছে আমার বারবিকিউটা, দেখতেও তো অনেক ভালো হয়েছিল। এবার এটা আমি সার্ভ করব। সার্ভ করার জন্য আমি একটি প্লেটে মাছ ভাজাটা নিয়ে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, একটু টমেটো সসও দিয়ে দিলাম। মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। তোমরা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করবে আর আমার চ্যানেলের সাথেই থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।